হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। প্রায়ই আমরা মেড বাই, মেড অফ, মেড ফ্রম এবং মেড উইথ নিয়ে কনফিউশনে থাকি। আজকের ভিডিওতে আমরা এই চারটির মানে এবং ব্যবহার শিখব। সবার প্রথমে আমরা জেনে নিই মেড বাই এর ব্যবহার। কোনো জিনিস কে তৈরি করেছে বা কোন কোম্পানি তৈরি করেছে তা বোঝাতে মেড বাই ব্যবহার করা হয়। যেমন দিস ফোন ইজ মেড বাই স্যামসাং, স্যামসাং এই ফোনটি তৈরি করেছে। দিস পেন্টিং ওয়াজ মেড বাই এ ফেমাস আর্টিস্ট, একজন বিখ্যাত শিল্পী এই পেন্টিংটি তৈরি করেছেন। এবার আসি মেড অফে। যখন কোনো জিনিস তৈরির পর তার উপাদানের বাহ্যিক বা রাসায়নিক কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ উপাদানটি দেখলেই চেনা যায়, তখন আমরা মেড অফ ব্যবহার করি। যেমন দ্য টেবিল ইজ মেড অফ উড, টেবিলটি কাঠ দিয়ে তৈরি। টেবিল হওয়ার পরেও কাঠটি কাঠই আছে, চেনা যাচ্ছে। দিস রিং ইজ মেড অফ গোল্ড, আংটিটি সোনার তৈরি। যদি উপাদানটি প্রক্রিয়াজাত করার পর তার আসল রূপ হারিয়ে ফেলে বা সম্পূর্ণ নতুন কিছুতে পরিণত হয়, তখন আমরা মেড ফ্রম ব্যবহার করি। যেমন পেপার ইজ মেড ফ্রম উড, কাগজ কাঠ থেকে তৈরি, কিন্তু কাগজের দিকে তাকালে আপনি সরাসরি কাঠ দেখতে পাবেন না, এর রূপ বদলে গেছে। চিজ ইজ মেড ফ্রম মিল্ক, দুধ থেকে পনির হয়, কিন্তু পনিরের ভেতর সরাসরি তরল দুধ খুঁজে পাবেন না। শেষে আসি মেড উইথ নিয়ে। সাধারণত রান্নার উপকরণ বা অনেকগুলো উপাদানের মিশ্রণ বোঝাতে এটি ব্যবহার করা হয়। যখন আমরা কোনো খাবারের ভেতরের নির্দিষ্ট কোনো উপাদানের কথা বলি, তখন এটি দারুণ কাজ করে। যেমন দিস কেক ইজ মেড উইথ ডার্ক চকলেট, এই কেকটি ডার্ক চকলেট দিয়ে তৈরি। দ্য স্যুপ ইজ মেড উইথ ফ্রেশ ভেজিটেবলস, স্যুপটি তাজা সবজি দিয়ে তৈরি। আশা করি এরপর থেকে মেড নিয়ে আর কোনো ভুল হবে না। ইংরেজি শিখতে থাকুন এভাবেই সহজভাবে। ধন্যবাদ।